বুটের ডাল দিয়ে ডিম রান্না প্রথমবারের মতো করছি, তো ভাবলাম যে ছোট একটা ভিডিও করে ফেলি। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আজকে বুটের ডাল দিয়ে ডিম রান্না করবো। এর জন্য আমি ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি, নতুন আলু নিয়েছি, সেটাও আমি একটু ভেজে নিয়েছি। ডালগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আমার সুবিধার জন্য। এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ আর লবণ দিয়ে দিয়েছি, তা ভেজে নিচ্ছি আর কি। আপনারা চাইলে ডালটা পরেও মানে মশলার সাথে কষিয়ে নিতে পারেন। আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আমার সুবিধার জন্য আর কি। তো পেঁয়াজ ভাজার পরে এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এরপর আমি সামান্য পানি দিয়ে দিয়েছিলাম এবং হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখন সেটা আমি ভালো মতো মিশিয়ে নেব এবং সুন্দর মতো কষিয়ে নেব মশলাটাকে। তো মশলা যখন একটু কষে আসবে তখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম ভিতরে, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর যে আমি ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো মশলার সাথে। আপনার এই পর্যায়ে কাঁচা ডাল মানে সারা ভিজিয়ে রেখে তারপর ওটা ইউজ করতে পারেন এই পর্যায়ে। তো আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি আলাদা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাও মিশিয়ে দিচ্ছি আলুর সাথে, নতুন আলু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। এটা আমি কিছুক্ষণ একটু জাল করে নেব। এটা আমি জাল করে নিয়েছি, আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। আমি ভয়েস ওভারটা দিনের বেলা দিচ্ছি, এই জন্য আমার চারপাশে অনেক সাউন্ড হচ্ছে, সেটা ইগনোর করবেন, আশা করি বুঝবেন আর কি। তো এখন আমি ভাজা জিরা গুঁড়া উপর দিয়ে দিলাম। তো বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই আর দেওয়া হয়নি। তো এই তো একটু আমি ঝোলটা একটু কমে আসলে আমি চুলাটা তখন বন্ধ করে দেবো। রান্না আমার হয়ে গেছে, এই যে আমি চুলা বন্ধ করে দিয়েছিলাম, পরে আর ভিডিও নেওয়া হয়নি। আমি পরে ভিডিও ক্লিপটা নিলাম আর কি। ঝোলটা অনেকটা টেনে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই তো আমার রেসিপি, কার কেমন লাগলো জানাতে পারেন। আল্লাহ হাফেজ।